বার্নাবি বানসন কোনো সাধারণ খরগোশ ছিল না। সে ছিল একটি ভূত, এক উজ্জ্বল, স্বচ্ছ অবয়ব যেখানে একসময় তুলতুলে সাদা লোম ছিল। সে মনোরম সবুজ ক্ষেতে ঘুরে বেড়াত, ফার্মার ম্যাকগ্রেগরের ক্ষেতের ধারে একটি বিশাল পুরনো গাছ। বার্নাবি ভূত হতে চায়নি। গত শরৎকালে একটি অত্যন্ত আক্রমণাত্মক শিয়ালি এর কারণ হয়েছিল। এখন বার্নাবি তার দিন কাটাত অতীতের সুখের স্মৃতি রোমন্থন করে, অদৃশ্য ক্লোভার চিবিয়ে আর অদৃশ্য বাতাসে স্বচ্ছ কান নাড়িয়ে। জীবিত খরগোশগুলো মোটাসোটা আর উদাসীন, তার মধ্যে দিয়ে লাফিয়ে যেত। এটা ছিল একাকিত্ব। একদিন একটি ছোট্ট খরগোশের ছানা পহারা আর ভীতু হয়ে গাছের নিচে জড়সড় হয়ে বসেছিল। বার্নাবি একটি বেদনা অনুভব করল, উদ্বেগের এক ভৌতিক প্রতিধ্বনি। সে তার ভৌতিক নাক দিয়ে শিশির ভেজা ঘাসের একটি ফলকে আলতো করে ধাক্কা দিল, যা কাঁপিয়ে তুলল। খরগোশ ছানাটি বড় বড় চোখ করে তাকাল। বার্নাবি একটি নীরব ইচ্ছার সাথে বাতাসে সূক্ষ্ম নড়াচড়া, পাতার খসর শব্দ দিয়ে খরগোশ ছানাটিকে পথ দেখালো, যতক্ষণ না সে তার গর্তে ফিরে যেতে পারল। বার্নাবি হাসল, একটি ক্ষীণ, সন্তুষ্ট আভা। এমনকি ভূত হয়েও সে এখনো একটি ভালো খরগোশ।